তার সাহাবায়ে কেরামদেরকে ডেকে ডেকে বলেছেন, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। তার মানে আবু বকর ফিল জান্নাহ, উমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাহ, সাদ ইবনে আবি ওয়াক্কাস জান্নাহ। এইভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডেকে ডেকে বলছেন, রে সাহাবীরা, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। এই বাবা, আমাদেরকে এমন কথা কেউ বলবে না। আমরা ওই যুগে জন্মগ্রহণ করি নাই, নবী পাই নাই, সাহাবী পাই নাই, আবু বকর পাই নাই, উমর পাই নাই, উসমান পাই নাই, আলী পাই নাই, আবু বকর পাই নাই। তাই আমরা যদি ওই সাহাবায়ে কেরামের নকলে নকলে আমলের মধ্যে জিন্দেগি আনতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ওই ওজনের মধ্যে ফালাইয়া আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিতে পারি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য হাবিবি কিবরিয়া নবী বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাহাবায়ে কেরামদেরকে বলতেন, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। এ বাবা, আল্লাহ রাসূলের মুখের কথার একটা দাম আছে না নাই? আওয়াজ করে জোরে বলেন, আছে না নাই? আল্লাহ রাসূলের মুখের দাম আল্লাহ তাআলার কাছে এত বেশি। যদি কোনো অনিয়ম আল্লাহ তাআলার নিয়মের বাইরে হয়, এটাকেও আমার আল্লাহ তাআলা নিয়ম বানাইয়া তার বন্ধুরে সম্মান দিয়া দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর মোহাব্বত আল্লাহ তাআলা তার রাসূলকে এত পরিমাণে করতেন, মোহাব্বত এত পরিমাণ আল্লাহ আর তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত পরিমাণের বন্ধুত্ব, এত পরিমাণের মোহাব্বত আল্লাহ তার রাসূলের সাথে ছিল। রাসূল আল্লাহ তাআলার সাথে এত পরিমাণের মোহাব্বত ছিল। আমার আল্লাহ তাআলা মুহাম্মদ হাবিবে কিবরিয়া নবী যদি কোনো কথা আল্লাহর পক্ষ থেকে যদি আসতো, আমার আল্লাহ তাআলা তার বন্ধুরে জানায় দিত, বন্ধু, আপনার জবান দ্বারা কালি আপনি কথাটা বাহির করেন, আমি আল্লাহ তাআলা কবুল করে নিব। সুবহানাল্লাহ। मोहब्बत एक आजिब शाई है, बया करना नामुमकिन ही, ना खाता है ना पीता है, ना जीता है ना मरता है। अल्लाहु अकबर बोले, अल्लाह अल्लाह रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ভরা মজলিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলতেছি,
এই উম্মতের 70,000-এর একটা কাফেলা, 70,000-এর একটা দল, তারা বিনা হিসাবে আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে যাবে। একদিন আল্লাহর রাসূল এই ঘোষণা দিয়া দিছে, এই উম্মতের মাঝে 70,000-এর একটা দল বিনি হিসেবে আল্লাহর জান্নাতে চলে যাবে। বিনা হিসেবে যাইতে রাজি আছেন? আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ।